গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 8ই জুলাই আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ আছে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পিডিএফটা ডাউনলোড করে রিভাইজ করতে চাইলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 এটি কোন খেলোয়াড় জিতেছেন? এই অ্যাওয়ার্ডটি অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 অ্যাওয়ার্ডটি কোন খেলোয়াড় জিতেছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ভালতেরি বোট্টাস। ইনি হচ্ছেন এই অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 অ্যাওয়ার্ডটি জিতেছেন। আর কিসের জন্য, কোন খেলার ক্ষেত্রে? 2020 প্রথম যে ফর্মুলা 1 রেসের আয়োজনটি হয়েছিল, ইভেন্টটি, তার বিজেতা হচ্ছেন এই ভালটেরিস বোট্টাস। আর এটা হয়েছিল কবে? 5ই জুলাই। আর ইনি মার্সিডিজ ফিনল্যান্ডের পক্ষ থেকে রেসে অংশগ্রহণ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 2, ওফেক 16 ওফেক 16 নামে একটি গুপ্তচর স্যাটেলাইট বা স্পাই স্যাটেলাইট সম্প্রতি কোন দেশ তার বিপদ সংকুল এলাকাগুলি নজর রাখার জন্য চালু করেছে বা লঞ্চ করেছে? কোন দেশ? নামটা কি ওফেক 16? তো অপশন রয়েছে চায়না, ইরান, রাশিয়া, অপশন রয়েছে ইসরায়েল। তো দুইয়ের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ ইসরায়েল। স্পাই স্যাটেলাইট যেটার নাম হচ্ছে ওফেক 16 কবে লঞ্চ করেছে? 6ই জুলাই। আর এটা সাকসেসফুলি লঞ্চ হয়ে গিয়েছিল এবং অরবিটে স্থাপন হয়ে গিয়েছে অলরেডি। আর এটি হচ্ছে ইলেকট্রো অপটিক্যাল ইকনিসেন্স স্যাটেলাইট উইথ অ্যাডভান্স ক্যাপাবিলিটিস। তো নামটা কি? ওফেক 16 কবে হয়েছে? 6ই জুলাই। আর কোন দেশ? ইসরায়েল। এটি একটি স্পাই স্যাটেলাইট। কোশ্চেন নাম্বার 3, ওয়েভার সম্মান যোজনা কোন রাজ্য তাঁত শিল্পীদের বার্ষিক 2000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করেছে? তো যোজনাটার নাম কি? যোজনাটার নাম হচ্ছে ওয়েভার সম্মান যোজনা, প্রকল্পটার নাম। তো এটা কোন রাজ্য সরকার তাঁতিদেরকে, ওয়েভার্স মানে তাঁতিদেরকে বছরে 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করেছে এই যোজনাটি? তো অপশন রয়েছে হিমাচল প্রদেশ, গুজরাট, কর্ণাটক, অপশন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো তিনের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কর্ণাটক রাজ্য সরকার এই স্কিমটি তাঁতিদের জন্য শুরু করেছেন। অ্যানাউন্সমেন্ট কে করেছেন চিফ মিনিস্টার বিএস ইয়েদুরাপ্পা। ভার্চুয়ালি লঞ্চ করেছিলেন এই প্রকল্পটি। কবে? 6ই জুলাই। কোশ্চেন নাম্বার 4, এর মধ্যে কোন দিন প্রতি বছর বিশ্ব চকলেট ডে, ওয়ার্ল্ড চকলেট ডে হিসাবে পালন হয়ে থাকে প্রতি বছর? কোন দিনটি ওয়ার্ল্ড চকলেট ডে? তো অপশন হচ্ছে 7ই জুলাই, 5ই জুলাই, 6ই জুলাই, অপশনটি হচ্ছে 4 জুলাই। তো 4-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 7 তারিখ প্রতি বছর বিশ্ব ওয়ার্ল্ড চকলেট ডে হিসেবে পালন হয়ে থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে 1950-এ ইউরোপে প্রথম যে চকলেট ইন্ট্রোডিউস হয়েছিল 1950-এ 7ই জুলাই, 1550-এ 7ই জুলাই ইউরোপে প্রথম চকলেট ইন্ট্রোডিউস হয়েছিল। সেই কারণে সেই দিনটি থেকে প্রতি বছর 7ই জুলাই ওয়ার্ল্ড চকলেট ডে পালিত হয়ে আসছে, 1550। কোশ্চেন নাম্বার 5, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টস ট্রাস্ট এসএমপিটি কলকাতা বন্দর এবং চিটাগাং বা চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি নতুন শিপিং পরিষেবা চালু হয়েছে। তো এই যে চট্টগ্রাম বা চিটাগাং বন্দরটি কোন দেশে অবস্থিত? এটা স্পেলিং মিস্টেক আছে একটি। তো কোন দেশে চট্টগ্রাম বন্দরটি অবস্থিত? তো অপশানগুলো হচ্ছে মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অপশান ডি হচ্ছে বাংলাদেশ। তো 5-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রথম একটি জলপথে নতুন শিপিং পরিষেবা চালু হয়েছে। ভারতের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টস ট্রাস্ট আর বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের মধ্যে, আর থ্রু দ্য ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট। কোশ্চেন নাম্বার 6, লেফটেন্যান্ট কর্নেল ভারত পান্নু কোন ক্রীড়া ইভেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন? সম্প্রতি নিউজে এসেছিলেন। তো কোন ক্রীড়া ইভেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন? নামটা কি? লেফটেন্যান্ট কর্নেল ভারত পান্নু। তো অপশন হচ্ছে ফুটবল, সাইক্লিং, চেস, ব্যাডমিন্টন। তো 6-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সাইক্লিংয়ের ক্ষেত্রে তিনি সম্প্রতি নিউজে এসেছিলেন। তিনি হচ্ছেন ভার্চুয়াল রেস অ্যাক্রস আমেরিকা, একটি নতুন ইভেন্ট আমেরিকার পক্ষ থেকে 2020 প্রথম ইভেন্ট। এখানে তিনি 3য় স্থান অর্জন করেছেন। বেঙ্গালুরুতে তিনি সাইক্লিং করেছিলেন কবে? 28 তারিখ। প্রায় 12 দিনে তিনি প্রায় 4086 কিলোমিটার সাইক্লিং করে 3য় স্থান অধিকার করেন। এই চ্যাম্পিয়নশিপটার নাম কি? ভার্চুয়াল রেস অ্যাক্রস আমেরিকা বা VRAAM 2020। এই ইভেন্টটিতে তিনি 3য় স্থান অধিকার করেন। কোশ্চেন নাম্বার 7, সম্পূর্ণ মালিকাধীন সাবসিডিয়ারি মোডের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক হিসাবে স্থাপন এবং পরিচালনা করার জন্য আরবিআইয়ের কাছ থেকে
ইউনিভার্সাল ব্যাংকিং লাইসেন্স প্রাপ্ত প্রথম ব্যাংক কি? ইউনিভার্সাল ব্যাংকিং প্রাপ্ত প্রথম ব্যাংক কোনটা? আরবিআই কাছ থেকে পারমিশন পেয়ে গেছে, সেটা কোন ব্যাংক? অপশন হচ্ছে এইচএসবিসি, ডিবিএস, রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড, অপশন ডি হচ্ছে এসবিএম ব্যাংক ইন্ডিয়া। তো 7-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কি এসবিএম ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআইয়ের কাছ থেকে ইউনিভার্সাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স পেয়েছে। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় রেলপথ কোন পিএসইউ এর সঙ্গে পার্টনারশিপ করে মধ্যপ্রদেশের বিনয় অঞ্চলে রেলপথের ওভারহেড লাইনে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করার জন্য সৌর কেন্দ্র অর্থাৎ সোলার কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে? তো কার সঙ্গে পার্টনারশিপ করে ভারতীয় রেলপথ, ইন্ডিয়ান রেলওয়ে? তো অপশন হচ্ছে ভারতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিএল, অপশন বি হচ্ছে বিএইচইএল ভেল, অপশন সি হচ্ছে এসএআইএল, অপশন ডি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল। তো 8-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কার সঙ্গে? ইন্ডিয়ান রেলওয়ে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ভেলের সঙ্গে পার্টনারশিপ করেছে কিসের জন্য? সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য। আর সেটা কত? পাওয়ারটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 1.7 মেগাওয়াট পাওয়ারের একটি পাওয়ার স্টেশন তৈরি হয়েছে কোথায়? বিনা, মধ্যপ্রদেশের বিনাতে। আর কিসের জন্য? আর এটা ওয়ার্ল্ডের মধ্যেও প্রথম, কিন্তু ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ান রেলওয়ে ডাইরেক্টলি সাপ্লাই করে পাওয়ার কোথায়? ওভারহেড ট্র্যাকশন সিস্টেম অফ ট্রেন। আর এটা হচ্ছে সৌর পাওয়ার থেকে বিদ্যুৎটাকে নিয়ে, আর যার জন্য বিনা, মধ্যপ্রদেশের বিনাতে 1.7 মেগাওয়াট একটি পাওয়ার স্টেশন তৈরি করেছে সৌর কেন্দ্র। কোশ্চেন নাম্বার 9, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি মিশন অর্গানিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MODI নামের একটি নতুন এবং গ্রিন হাউস প্রকল্প শুরু করেছে? কী নাম? মিশন অর্গানিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্রিন হাউস প্রকল্প শুরু করেছে কোথায়? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এটা শুরু হয়েছে? তো অপশন হচ্ছে জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন ডি লাদাখ। তো 9-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোথায় শুরু হয়েছে এটি? লাদাখে। ইনোগ্রেট অর্থাৎ উদ্বোধন কে করেছেন? লাদাখের গভর্নর, নামটা হচ্ছে রাধা কৃষ্ণ মাথুর। কোয়েশ্চেন নাম্বার 10, মাস্টার কার্ড সেন্ড এর মাধ্যমে রিয়েল টাইম ডোমেস্টিক এবং ক্রস বর্ডার এবং রিমিটেন্স এর সুবিধার্থে মাস্টার কার্ডের সঙ্গে অংশীদারি হওয়া বা পার্টনারশিপ করা ব্যাংকটির নাম? কিসের জন্য মাস্টার কার্ড সেন্ড নামে একটি নতুন ইনিশিয়েটিভ চালু করবে, যার মাধ্যমে রিয়েল টাইম ডোমেস্টিক এবং ক্রস বর্ডার এবং রেমিটেন্সের অনলাইন মানি ট্রান্সফার করার জন্য? মাস্টার কার্ড কার সঙ্গে, কোন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে? তো অপশান হচ্ছে এসবিএম, ইন্ডাসল্যান্ড, আরবিএল, অপশন ডি হচ্ছে আইসিআইসিআই। তো 10-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এসবিএম ব্যাংকের সঙ্গে মাস্টার কার্ড পার্টনারশিপ করে কিসের জন্য? মাস্টার কার্ড সেন্ড ইনিশিয়েটিভটি তৈরি করার জন্য। 11 নম্বর, খুচরা তাৎক্ষণিক লোনের জন্য কোন বেসরকারি খাতের ব্যাংক লোন ইন সেকেন্ড নামের একটি ডিজিটাল সমাধান চালু করেছে? নামটা কি? লোন ইন সেকেন্ড। তো অপশন হচ্ছে এইচডিএফসি, এক্সিস, ইয়েস, অপশন ডি হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক। তো 11-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন ব্যাংক? ইয়েস ব্যাংক লোন ইন সেকেন্ড নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম শুরু করেছে। এটা কিন্তু তাদের জন্যই, কেবলমাত্র যাদের ব্যাংকের কাছে যাদের প্রি অ্যাপ্রুভাল লায়াবিলিটি অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রেই এই লোনটি প্রযোজ্য, লোন ইন সেকেন্ড। 12 নম্বর প্রশ্ন, কোভিড-19 মানবাধিকার প্রভাবের মূল্যায়ন করতে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন দ্বারা গঠিত 11 সদস্যের কমিটির প্রধান কে? 11 জন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে হিউম্যান রাইটস কমিশন দ্বারা, তো তার প্রধান কে? আর এটা কিসের জন্য গঠন করা আছে? মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের পজিশন জানার জন্য এবং স্টাডির ক্ষেত্রে কতটা ক্ষতি করছে লকডাউনের জন্য, স্কুল কলেজ বন্ধ, এক্সামও বন্ধ, সেক্ষেত্রে তার জন্য হিউম্যান রাইটস কমিশন দ্বারা একটি 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তো তার প্রধান কে? তো অপশন রয়েছে নিমেশ জি দেসাই, সেকেন্ড হচ্ছে রাজীব রাওত্রি, অপশন সি হচ্ছে অভয় শুক্লা, অপশন ডি হচ্ছে KS রেড্ডি। তো অ্যান্সার হবে 12-র অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 11 জন সদস্যের কমিটির প্রধান হচ্ছেন KS রেড্ডি। 13 নম্বর প্রশ্ন, SDG ইন্ডেক্স 2020-র শীর্ষকে ভারতের র্যাঙ্ক কত? কোন শীর্ষক? SDG ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? তো অপশন হচ্ছে 89, 121, 117, অপশন হচ্ছে 62। তো 13-র অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ভারতের পজিশন হচ্ছে 117 নম্বরে। আর টপকে শীর্ষে রয়েছে সুইডেন হচ্ছে 1 নম্বরে। এটা কিসের ইন্ডেক্স? এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2020, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড কোভিড-19 SDG ইন্ডেক্স 2020। এখানে র্যাঙ্ক হচ্ছে ভারতের 117, আর টপে রয়েছে সুইডেন। 14,
কোন আইআইটি কোনো ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র স্যানিটাইজ করতে ইউনিসেভিয়ার নামের একটি জীবাণুনাশক বাক্স তৈরি করেছে? বক্স টাইপের একটি ডিসইনফেক্টেন্ট, সেটার নাম কি দিয়েছে? ইউনিসেভিয়ার। কোনো ব্যক্তির জিনিসপত্রগুলো ডিসইনফেক্টেন্ট করার জন্য। তো অপশানগুলো হচ্ছে আইআইটি খড়গপুর, মাদ্রাস, রুরকি। অপশান ডি হচ্ছে আইআইটি হায়দ্রাবাদ। তো 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ আইআইটি রুরকি এই ইউনিসেভিয়ার নামের একটি জীবাণুনাশক বাক্স তৈরি করেছে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র স্যানিটাইজ করার জন্য। 15 নম্বর, 2020 1 জুলাই জিএসটি দিবসের কত নম্বর সংস্করণ উদযাপিত হয়েছে? জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডে এই প্রতি বছর 1 জুলাই পালন হয়ে থাকে। তো 2020 যে 1 জুলাই, এটা কত নম্বর সংস্করণ? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো 15 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ তৃতীয় নম্বর জিএসটি দিবসটি উদযাপিত হয়েছিল 2020-তে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডে 1 জুলাই। আর যেটা প্রথম তৈরি হয়েছিল কবে? 2018 1 জুলাই প্রথম পালিত হয়েছিল। তো 2020-তে এটা 3rd নম্বর এডিশন। কোশ্চেন নাম্বার 16, ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু দ্বারা প্রবর্তিত ভারতের প্রথম সামাজিক মিডিয়া সুপার অ্যাপটির নাম কি? অর্থাৎ সোশ্যাল মিডিয়া ভারতের দ্বারা নির্মিত ইন্ডোজিনিয়াসলি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, যেটার নাম কি? তো অপশান হচ্ছে ইন্ডিয়া বুক, রোটে। অপশান সি হচ্ছে এলিমেন্টস। অপশান ডি হচ্ছে আত্মনির। তো 16 অ্যান্সার হবে অপশান সি। নামটা কি? অ্যাপটি ভারত সরকার দ্বারা লঞ্চ করা অ্যাপটির নাম হচ্ছে এলিমেন্টস, সোশ্যাল মিডিয়া অ্যাপ একটি। এটা কবে লঞ্চ হয়েছিল? 5 জুলাই। এটা কিন্তু মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের একটি ভালো রকম বুস্ট করবে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটিকে। তো নামটা কি? এলিমেন্টস, ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানা থাকে বা কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।